নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবাগত পুরোহিত বন্ধুদের কাছেই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে শূদ্রের বিবাহ। কিভাবে আপনারা পরস্পর ভালোভাবে কাজ করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। যতটুকু না করলে নয়, ঠিক ততটুকুই করব, কেননা ভিডিওটি বড় হয়ে যেতে পারে। এই আশঙ্কাতেই যতটা না বললে না নয় সেটুকুই বলবো। বিয়ের আসরটা প্রথমে সাজিয়ে নিতে হবে। সম্প্রদাতার আসন ঠিক জায়গায় পাততে হবে। সম্প্রদাতার মুখ যেন উত্তর দিকে থাকে। বরের পিঁড়িটা পাততে হবে এমন জায়গায় তার মুখ যেন ঘট বরাবর পূর্বমুখী থাকে, অর্থাৎ বরের মুখ পূর্ব দিকে থাকবে। দিনের বেলা যে নান্দিমুখ হয়েছে সেই ঘরটা বিয়ের মণ্ডপের মাঝখানে একটি সুদৃশ্য আলপনার ওপর বসাবেন। বসানোর পরে সম্প্রদাতার সামনে থাকবে একটি কোষাকুষি, একটি তাম্রকুণ্ড। সম্প্রদাতার ডান দিকে একটা পুষ্পপত্র থাকবে এবং বরের ডান দিকে একটা পুষ্পপত্র থাকবে। এবং রাত্রে বিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই হাতের কাছে রাখবেন। বিশেষ করে যেটা বলবো, বরণ বস্ত্রটা আগেভাগে গুছিয়ে রাখতে হবে। যদি পূর্বজামাতা বরণ থাকে সেটাও গুছিয়ে রাখতে হবে। যদি মাতুল বরণ থাকে, শালা বরণ থাকে, সেটাও গুছিয়ে রাখতে হবে। যদি ব্রাহ্মণ দুইজন থাকেন, অর্থাৎ পাত্রপক্ষীয় ব্রাহ্মণ, কন্যাপক্ষীয় ব্রাহ্মণ যদি দুইজন থাকেন, তাহলে তাদের যদি বরণের ব্যবস্থা থাকে সেটাও রাখতে হবে। নাপিতের জন্য যদি বরণ থাকে সেটাও গুছিয়ে রাখতে হবে। এগুলো রাখতে হবে। যদি বরণ বস্ত্র না থাকে বা জোগাড় না থাকে, তাহলে সেক্ষেত্রে পান সুপুরি কয়েন দিয়েই বরণ সারা যেতে পারে। তবে দেখা যায় পূর্বজামাতার ক্ষেত্রে বরণের বন্দোবস্ত থাকে, সেক্ষেত্রে অবশ্যই সময় মতো তাকেও বরণ দিতে হবে। সেটা আগেভাগেই ঠাকুরমশাই জিজ্ঞাসা করে নেবেন তার যজমানকে যে পূর্ব জামাতা বরণ আছে কিনা। যদি থেকে থাকে তার বরণ বস্ত্রটা কাছে নিয়ে নেবেন। তারপর যেটা অর্থাৎ যেগুলো রাখবেন, অর্থাৎ মধুপর্ক বলুন, গাঁটছড়া, দুটো বিষ্টর, হস্তবন্ধনের কুশ, হস্তবন্ধনের মালা, শালগ্রাম শিলা সামনে রাখতে হবে। হাতের সামনে গোটা সুপুরি রাখতে হবে। বেশ কয়েকটা পৈতে রাখতে হবে। গোটা 10 থেকে 15টা পান রাখতে হবে। হস্তবন্ধনের গামছাটা রাখতে হবে এবং যৌতুক দ্রব্যের যে জিনিসগুলো সাজিয়ে রাখতে হবে। বরের বরণ বস্ত্রের মধ্যে যে সোনার আংটি বা অন্য কোনো সোনার কোনো জিনিস থাকলে সেটা আগেভাগে রেডি করতে হবে। অর্থাৎ এই বিষয় নিয়ে ভিডিও আমি এর আগে করেছি, তো সুতরাং এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না। যেটা চাইছি সেটা হচ্ছে শূদ্রের বিবাহেতে আপনারা ক্রম অনুযায়ী যে কাজগুলো করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি। শূদ্রের বিবাহ, তে শূদ্রের বিবাহতে প্রথমে তো হাত মুখ ধুয়ে সম্প্রদাতা বসবেন, বর বসবেন। দুপ্রস্থ কুশাঙ্গুলি রাখতে হবে, ত্রিপত্র তো রাখতেই হবে। উভয় কুশাঙ্গুলিও পরে নেবেন। বর দুই হাতের অনামিকাতে, ডান হাতের অনামিকা বাম হাতের অনামিকাতে কুশাঙ্গুলি পরবেন। সম্প্রদাতাও তাই করবেন। এবার যেটা প্রথমে আচমন, বিষ্ণুস্মরণ এগুলো করিয়ে নেওয়ার পরে তারপরে গন্ধাদির অর্চনা করে নেওয়ার পরে তারপর
বিভিন্ন দেবদেবতাকে একটু ফুল দেওয়া, অর্থাৎ গন্ধপুষ্প দিয়ে পুজো করা। গন্ধাদির অর্চনার পরে তারপর যেটা করবেন নারায়ণাদির অর্চনা। তারপরে সবার শেষে বলবেন গন্ধাদির অর্চনা এবং নারায়ণাদির অর্চনা করে নেওয়ার পরে তারপরে সবার শেষে যে ফুলটি দিয়ে পুজো করবেন, এতে গন্ধপুষ্পে তৎ সম্প্রদানায় পূজনীয় দেব দেবীভ্যো নমো নমঃ। বর এবং সম্প্রদাতা প্রত্যেকেই পুষ্পপাত্র থেকে ফুল নিয়ে ঘটে পুজো করবে। এতে গন্ধপুষ্পে নম বিঘ্ননাশায় গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে নম শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে নম জয় দুর্গায় নমঃ। এতে গন্ধপুষ্পে নম প্রজাপতয়ে নমঃ। এতে গন্ধপুষ্পে নম গুরবে নমঃ। এতে গন্ধপুষ্পে নম গুরুভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম পরম গুরুভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম পরাপর গুরুভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম পরমেষ্টি গুরুভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম মৎস্যাদি দশ অবতারেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ কাল্যাদি দশ মহাবিদ্যাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ সর্বাভ্য দেবীভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ ব্রাহ্মণেভ্যো নমঃ। এই পুজো অর্চনাগুলো করতে হবে। তারপরে যেটা করতে হবে স্বস্তি বাচন। সম্প্রদাতা কুশিত আতপ চাল নিয়ে দুই হাতে ধরে যে স্বস্তি বাচন করবেন। নম কর্তব্যে অস্মিন শুভ কন্যা সম্প্রদান কর্মণি নম স্বস্তি ভবন্ত ব্রুবন্তু নম স্বস্তি ভবন্ত ব্রুবন্তু নম স্বস্তি ভবন্ত ব্রুবন্তু। প্রতিবচনে উভয় পক্ষের ব্রাহ্মণ বলবেন ওং শাস্তি ওং শাস্তি ওং শাস্তি। আতপ চালগুলো ব্রাহ্মণদের হাতে দিয়ে কিছু দিয়ে সম্প্রদাতা কিছু আতপ চাল ব্রাহ্মণের হাতে দেবেন। অবশিষ্ট আতপ চালগুলো নেবেন। নম নম বলে ঘটের কাছে চালগুলো ফেলে দেবে। খুব সহজে বোঝা গেল। অনেকে স্বস্তিবাচন শুরু করেন শূদ্রের বিবাহ ক্ষেত্রে পুণ্যাম ভবন্ত ব্রুবন্তু পুণ্যাম ভবন্ত ব্রুবন্তু। সর্বনাশ, এটি করবেন না। আমি যেটি বললাম সেটিই করবেন। তারপরে ব্রাহ্মণেরা স্বস্তি সূক্ত পাঠ করবেন। শুধুমাত্র ব্রাহ্মণ। শাস্তি ন ইন্দ্রবিদ্ধস্রবাহ শাস্তি ন পূষা বিশ্ববেদা শাস্তি নস্ত্রাস্ক অরিষ্টনিমি শাস্তি ন বৃহস্পতির দধাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এই স্বস্তি সূক্তটা উভয় পক্ষের ব্রাহ্মণ পাঠ করবেন। তারপর হবে সাক্ষ্যমন্ত্র। সাক্ষ্যমন্ত্ররা পাঠ করবেন সম্প্রদাতা এবং বর উভয়ই করজোরে এই সাক্ষ্যমন্ত্ররা পাঠ করবেন। তারপরে সম্প্রদাতা হাত জোর করে বলবেন, অর্থাৎ সাক্ষ্যমন্ত্র পাঠ করে নেওয়ার পর সম্প্রদাতা হাত জোর করে বলবেন নমঃ অয়ম আরম্ভ শুভায় ভবতু। ব্রাহ্মণ দয় বলবেন, উভয় পক্ষের ব্রাহ্মণ বলবেন ওং ভবতু। এরপরে হবে নারায়ণ বরণ। যদি বস্ত্র জোগাড় না থাকে তাহলে পান সুপারি গন্ধপুষ্প একটি কয়েন বলতে হবে, একটু জলে ছিটা দিয়ে নেবেন। সম্প্রদাতা বরণ দেবেন নারায়ণকে। এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল বস্ত্রাণি, বা যদি বস্ত্র না থাকে তাহলে এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল, একটা যজ্ঞোপবীত থাকবে, যজ্ঞোপবীতানি নম নারায়ণায় নম। নারায়ণের উদ্দেশ্যে তাম্রকুণ্ডে সেটা রেখে দেবেন সম্প্রদাতা। এরপরে গুরুবরণ। একই জিনিস দিয়ে গুরুবরণ হবে। পান সুপারি গন্ধপুষ্প একটা কয়েন বা কাঁচা টাকা একটি পৈতে। এতানি গন্ধপুষ্প ফলতাম্বুলানি নমঃ গুরবে নমঃ। তারপর পুরোহিত বরণ। নারায়ণ বরণ, গুরু বরণ, পুরোহিত বরণ। ওই পান সুপারি গন্ধপুষ্প, যদি বস্ত্র থাকে বস্ত্র নেবেন, যদি বস্ত্র না থাকে একটা কয়েন। এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল, যদি বস্ত্র থাকে বস্ত্রাদিনী নমঃ পুরোহিত ব্রাহ্মণায় নমঃ। যদি বস্ত্র না থাকে এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল কাঞ্চন মূল্যাদিনী, বা এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞপবিত কাঞ্চন মূল্যাদিনী
নম পুরোহিত ব্রাহ্মণায় নম। এই বরণটি পুরোহিতদের হাতে দিতে হবে। এই পুরোহিত বরণ এইভাবেই করবেন। বরণ দেওয়ার আগে একটু বরণীয় দ্রব্যগুলো একটু অর্চনা করে নিতে হয়। এটা অর্থাৎ এই বরণ ক্রিয়াটি করাতেই হবে। তার মাঝখানে বললাম যে যদি নাপিতের বরণ থাকে তা অবশ্যই দেবেন। যদি মাতুলের কোনো বরণ থাকে বা কোনো মান্য ব্যক্তির কোনো বরণ থাকে সেগুলো অবশ্যই রেডি করতে হবে। সমস্ত জিনিসপত্র যদি রেডি থাকে তাহলে দেওয়াবেন, আর না হলে পান সুপারি কয়েন দিয়ে একটা গন্ধপুষ্প রেখে সেভাবে বরণ করতে হবে। প্রথমে বরপক্ষীয় পুরোহিতকে বরণ দেবেন। এতানি গন্ধপুষ্প ফলতাম্বুলানি নমঃ বরপক্ষীয় পুরোহিত ব্রাহ্মণায় নমঃ। বরপক্ষের পুরোহিতকে বরণ দিলেন। তারপরে যেটা করতে হবে, কন্যাপক্ষের পুরোহিতকে বরণ দেবেন। তারপর নরসুন্দর অর্থাৎ নাপিতকে বরণ দিতে হবে। মান্য ব্যক্তিকে পান সুপারি গন্ধপুষ্প বা কয়েন দিয়ে বরণ দিতে হবে। যেমন পুরোজামাত্রে, অর্থাৎ যদি বাড়ির কোনো জ্যেষ্ঠ কোনো কেউ থেকে থাকে জামাই সম্পর্কের, তাহলে তাকে বরণ দেবেন কীভাবে? একটা পাত্রে করে এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল বস্ত্রাণী, তার মানে পান সুপারি গন্ধপুষ্প কয়েন বা টাকা, সে 11 টাকা হতে পারে, 21 টাকা হতে পারে, 51 হতে পারে, 101 হতে পারে, 501 হতে পারে, বস্ত্র সমেত এক জায়গায় পাত্রের মধ্যে রাখতে হবে। বলতে হবে এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল বস্ত্রাণী নমঃ পূর্ব জামাত্রে নমঃ। পূর্ব জামাতার হাতে দিতে হবে। এবার বরবরণ। বরবরণের বিষয় নিয়ে আমি খুব বেশি ভেতরে যাব না, কেননা সময়ের একটা ব্যাপার। এরপরে বরবরণ। বরবরণের পরে তারপরে যেটা হবে সম্প্রদাতা বরণ বাক্য বলাবেন। অর্থাৎ বরকে বরণ দেয়া হলো, তারপরে বর উঠে গিয়ে সেই বস্ত্র পরবে, মেয়ের বাড়ি বস্ত্র পরবে, পরে এসে তারপর যে যখন আবার বসবে তখন একটা বরের বরণ বাক্য আছে, সেই বাক্যটা বলাতে হবে। সম্প্রদাতা বরের ডান হাঁটুর কাপড় সরিয়ে ওই হাঁটুর উপরে আতপ চাল দূর্বা ফুল নিজের ডান হাতে সম্প্রদাতা রাখবেন এবং বাম হাতটা ডান হাতের উপরে রেখে বরণ বাক্যটা পাঠ করবেন। এই কাজগুলো করতে হবে। শূদ্রের বিবাহ ক্ষেত্রে কখনোই প্রভুর উল্লেখ করবেন না, সে বিষয় নিয়ে আমি আগে বহুবার আলোচনা করেছি। এবারে এই বরণ হয়ে যাওয়ার পরে এরপরে হবে স্ত্রী আচার। এই স্ত্রী আচারগুলো করাবে, যেমন মালা বদল, 7 পাকে ঘোড়া, মালা বদল, শুভদৃষ্টি বা অন্যান্য যদি কিছু নিয়ম থেকে থাকে সেগুলি অবশ্যই মেয়ের বাড়ির লোক অবশ্যই করাবে। সেগুলো ঠাকুরমশাই একটু পরিচালনা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব এক্সপার্ট নাপিত অর্থাৎ নরসুন্দর থাকে, তারা ভালো মতো জানেন কাজ, তারা অনেকটা সহযোগিতা করেন। তারপরে যেটা করতে হবে, বরকে নিয়ে আসতে হবে বিয়ের আসরে, মেয়েকেও নিয়ে আসতে হবে বিয়ের আসরে। তারপরে একটি বিস্তর নিয়ে মন্ত্র বলতে হবে। মন্ত্র বলে নেওয়ার পরে বরের হাতে দেবে। সম্প্রদাতা আরেকটা বিস্তর, অর্থাৎ সম্প্রদাতা 2টি বিস্তর নিয়ে 2বার মন্ত্র বলে বরের হাতে দেবে। বর প্রতিবচন বলে উভয়ের ডান পায়ে এবং বাঁ পায়ের পদতলে দিয়ে রাখবেন। অর্থাৎ এই বিস্তর দান হয়ে যাওয়ার পরে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক এই সমস্ত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বিস্তর,
পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুবর্গ এসব হয়ে যাওয়ার পরে যেটা হবে সেটা হবে কন্যা সম্প্রদান। এই কন্যা সম্প্রদান হয়ে যাওয়ার পরে যেটা হবে, কন্যা সম্প্রদান নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না ভেতরে, সেটা যদি সম্ভব হয় আলাদাভাবে পরে করতে পারি, কেননা এই বিষয় নিয়ে আগে আমি বহুবার ভিডিও করেছি। এই সম্প্রদান হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, কন্যা উৎসর্গের দক্ষিণা। তারপর হবে যৌতুক দান। যৌতুক দানের পরে একটা শুভদৃষ্টি, অচ্ছিদাব ধারণ, বৈগুণ্য সমাধান, হস্তমোচন, তারপরে গাঁটছড়া বন্ধন, লাজহোম, সিঁদুরদান, পানিগ্রহণ, সপ্তপদী গমন এবং দক্ষিণা বাক্য। তারপর হচ্ছে আবার অচ্ছিদাব ধারণ, বৈগুণ্য সমাধান, শূদ্রের হোম, বাসী বিবাহ, হোম বাসী বিবাহ। অনেকে রাত্রে হোম করান না, যদি না করিয়া থাকেন, যদি হোমের ব্যবস্থা না থাকে, তাহলে পরের দিন স্নান করে নেওয়ার পর প্রথমে সূর্যার্ঘ্য দিয়ে নেওয়ার পরে তারপরে বাসী বিয়ের আয়োজনটা করাতেই পারেন বা বাসী বিয়েটা দেওয়াতে পারেন। এই হচ্ছে শূদ্রের বিবাহের ব্যবস্থা বা বিবাহের ক্রম। পরপর 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 যেভাবে বলে গেলাম ঠিক সেইভাবে খাতায় নোট করে নিতে পারেন। একটিমাত্র ভিডিওতে বিবাহ বিষয় নিয়ে সম্পূর্ণ বলা সম্ভব নয়, যার জন্য এর আগের ভিডিওতে আমি গত বছর, তার আগের বছর আমি পার্ট বাই পার্ট করেছি। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। হ্যাঁ, যদি কোনো ত্রুটি থাকে আমাকে ফোন করে নিতে পারেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফোন করে নিতে পারেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।